আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে আবারও স্বাধীনতা দান করেছেন। এখন এই স্বাধীনতার পরে আমাদের কিছু কাজ আছে, এগুলো আমাদেরকে আদায় করে নিতে হবে। দেখেন, আমরা 1971 দেখি নাই, 1952 দেখি নাই, 90-এর গণ অভ্যুত্থান দেখি নাই, 69-এর গণ অভ্যুত্থান দেখি নাই। এবং আমরা এই প্রজন্মের মানুষ, আমরা অনেকগুলো রাজনৈতিক আন্দোলন দেখেছি, কিন্তু এরকম ছাত্রদের কি বলে উদ্যোগে একটা গণজোয়ার হয়ে যাবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এটা গণ অভ্যুত্থানে রূপ নেবে, এটা আসলে অকল্পনীয় ছিল। এবং আলহামদুলিল্লাহ আমরা একটা কনফিডেন্ট পেলাম। আল্লাহ রাব্বুল আলমীর কাছে এখন একটাই চাওয়া, আমাদেরকে এমন একটি শাসক দিবেন যিনি হচ্ছে ন্যায়পরায়ণ হবেন, যিনি সত্যের পক্ষে কথা বলবেন, যিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষে কথা বলবেন। এবং আমরা আসলেই যেটা চাই সেটা হচ্ছে একটি ইনসাফ ভিত্তিক একটি সমাজ, যেই সমাজে কোনো বৈষম্য থাকবে না। এবং এই আন্দোলন কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। ওকে, তো আমাদেরকে আসলে এখন দাবি দেওয়া আদায় করে নিতে হবে। প্রথম দাবি হচ্ছে, এই আন্দোলন, এই গণ অভ্যুত্থানে বা এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকটা পরিবারের দায়িত্ব সরকারকে নিতে হবে, এ রাষ্ট্রকে নিতে হবে। পরবর্তী সরকার যে আসবে এটা অবশ্যই এটা নিতে হবে, এবং আমরা দরকার হলে জোর করে এটা আদায় করব ইনশাল্লাহ। এবং আমাদেরকে যেহেতু আল্লাহ রাব্বুল আলমিন আবারও বিজয় দান করেছেন, আমাদেরকে অবশ্যই ওনার শুকরিয়া আদায় করতে হবে, শুকরগুজারি হতে হবে। এমন কিছু করা যাবে না যেটা আরো বিপর্যয় ডেকে আনবে। ওকে, তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন প্রত্যেকটা হত্যা, প্রত্যেকটা নিহতের ঘটনা, প্রত্যেকটা গুমের ঘটনা, এগুলো উদ্ঘাটন করে দিবেন। এখন আমাদেরকে অবশ্যই এক এবং ন্যাক থাকতে হবে এবং এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা যেই ডিপার্টমেন্টে আছি, বিশেষ করে আমি যেহেতু ফিনান্স বা আইসিটি এই টাইপের ডিপার্টমেন্টে আছি, এই ডিপার্টমেন্টটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের রেমিটেন্সের জন্য প্রবাসীরা যেরকম আছেন, আমরা আছি। এই দেশের ভিতরে যারা যেই ডিপার্টমেন্টে আছেন, সবাই মিলে একটি সুখী সমৃদ্ধ একটি বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। এই দেশটাকে আমরা এমন দেখতে চাই যে দেশে আর স্বৈরাশাসক কখনোই আসবে না ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, আমরা বিজয় মিছিল করব, আমরা আনন্দ করব, পাশাপাশি আমরা শহীদদেরকে ভুলে যাব না, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা ভুলে যাব না। এরা আমাদের লিডার, এরা আমাদের পথ প্রদর্শক। তো এই ছিল। আর হচ্ছে যারা আমাদের পক্ষে থেকেছে এতদিন, ওই সকল গুণী ব্যক্তিদেরকে অবশ্যই স্যালিউট। যারা সমন্বয়ক ছিল, যারা রাজপথে আন্দোলন করেছেন, সবাইকে আমার স্যালুট। পরিশেষে একটি কথাই বলতে চাই, এই এত বছর ধরে যে দুঃশাসন চলেছে, এর বিচার অবশ্যই এই দেশের মাটিতে হতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।